হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা একটা স্পেশাল জিওমেট্রির ক্লাস নিয়ে তোমাদের জন্য এসেছি। যে জ্যামিতি যেটা প্রত্যেকটা সরকারি পরীক্ষায় যে ম্যাথমেটিক্সের প্রশ্ন থাকে তার মধ্যে অবশ্যই থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলেছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে অঙ্কিত পিকিউ হচ্ছে একটা স্পর্শক। বৃত্তটির কেন্দ্রগামী একটি বিন্দু একটি কিউ বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ও কিউ সমান 13 সেন্টিমিটার হয়। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে ছবি একটা আমরা ড্র করব। ছবি আমরা যদি ড্র করি তাহলে এটা একটা বৃত্ত আমরা ড্র করলাম। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, যেটা আমাদের এখানে বলেছে কেন্দ্র ও। এবার এই পি বিন্দুতে আমরা কি করবো, একটা স্পর্শক অঙ্কন করব। তাহলে এই বিন্দুটা পি, পি বিন্দুতে আমরা এরকম একটা স্পর্শক ড্র করলাম। সেটা কিউ বিন্দুতে ও আর কিউ আমরা যুক্ত করলাম। এক্ষেত্রে ও কিউ কত বলা হয়েছে? ও কিউ বলা হয়েছে 13 সেন্টিমিটার। আর এখানে ব্যাসার্ধ বলেছে, তাহলে ওপিটা ব্যাসার্ধ, ওপিটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা একটা প্রপার্টি জানি কি, যে কোনো একটা মানে বৃত্তের ক্ষেত্রে তার যে স্পর্শক হয় সে কি করে, সমকোণ উৎপন্ন করে, মানে পারপেন্ডিকুলার হয়, 90 ডিগ্রি হয়। তার মানে এক্ষেত্রে যে পি কোণটা এটা 90 ডিগ্রি হচ্ছে। তার মানে এক্ষেত্রে ও কিউ যেটা সেটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে পি কিউটা যদি এক্স হয় তাহলে শর্তানুযায়ী আমরা বলতে পারি লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হবে 13 স্কোয়ার। তাহলে এখানে এক্স এর মান কত হবে? তাহলে এক্স স্কোয়ার সমান হবে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। তাহলে সেটা কত? 169 মাইনাস 25 মানে হবে 144 হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান কত হবে? এর বর্গমূল করবো, √144 মানে হবে 12 সেন্টিমিটার। তাহলে দেখো অপশন এ আমাদের উত্তর হলো। খুবই সহজ প্রশ্ন, একটু যদি কেয়ারফুলি করি আমরা কিন্তু করতে পারবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে ও বিন্দু থেকে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য যদি 24 সেন্টিমিটার হয় এবং বৃত্তটির কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব যদি 25 সেন্টিমিটার হয় তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে দেখো প্রায় একই রকমের অঙ্ক, একটা বৃত্ত, তার স্পর্শকের দৈর্ঘ্য বলেছে 24 সেন্টিমিটার। তাহলে মনে করলাম যে আমাদের এখানে পি বিন্দুতে স্পর্শক হচ্ছে, তাহলে সেই স্পর্শকটার দৈর্ঘ্য হচ্ছে কিউ, মানে হচ্ছে 24 সেন্টিমিটার। এবার এখান থেকে বলেছে বৃত্তের কেন্দ্র থেকে কিউ এর দূরত্ব বলেছে 25 সেন্টিমিটার। তাহলে এটা যদি কেন্দ্র হয় এটা আমাদের হবে 25 সেন্টিমিটার। আমাদের বৃত্তটির ব্যাসার্ধ জানতে চেয়েছে এক্স। তাহলে সেই একই প্রপার্টি, যে স্পর্শক কি করে 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল উৎপন্ন করে, তাহলে সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস 24 স্কোয়ার মানে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে 25 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে? 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার। তাহলে 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার যদি আমরা করি তাহলে 25 25 625 আর 24 24 576। আমরা যদি বিয়োগ করি অ্যান্সার হবে 49। তাহলে এক্স স্কোয়ার সমান 49। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 7 সেন্টিমিটার। তাহলে বোঝা গেছে অপশন এ হবে কারেক্ট। খুবই কেয়ারফুলি দেখলে এই অঙ্কটা আমরা করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো অনলি 99। তাহলে 99 টাকাতে তোমরা যে কোনো সরকারি চাকরি মানে ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়ে এর স্টাডি ম্যাটেরিয়াল তোমরা সাজেশন সহ পাবে। এছাড়া ম্যাথমেটিক্সের অধ্যায়ভিত্তিক সমাধান সহ সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের যদি টিপি এবং টি কিউ দুটো স্পর্শক এমন ভাবে হয় যে অ্যাঙ্গেল পি ও কিউ সমান 110 ডিগ্রি হয় তাহলে পি টি কিউ সমান কত হবে? তাহলে এক্ষেত্রে আমরা পিকচার ড্র করব সেম ভাবে। তাহলে এটা একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তের পি বিন্দু আর কিউ বিন্দুতে দুটো আমাদের স্পর্শক ড্র করতে হবে। এমন ভাবে করতে হবে দুটো স্পর্শক পি বিন্দুতে আর কিউ বিন্দুতে, যে আমরা যদি টি ড্র করি তাহলে এখানে এর যে কেন্দ্র, কেন্দ্র রয়েছে ও, তাহলে কেন্দ্রে উৎপন্ন করছে পি ও কিউ, এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমাদের অ্যাঙ্গেল জানতে চাইছে পি টি কিউ কত হবে। পি টি কিউ মানে এই কোণটা জানতে চেয়েছে। তাহলে এখানে একটা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে, কোনো বৃত্তের যে কেন্দ্র, সে কেন্দ্র থেকে উৎপন্ন যে কোণ হয়, এখানে কি হচ্ছে, এখানে একটা দেখো মানে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে পি ও কিউ টি। তাহলে এই চতুর্ভুজ তৈরি হওয়ার ক্ষেত্রে যে বৃত্তের সেটা যদি স্পর্শক হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, এই দুটো কোণ দেখো 90 ডিগ্রি, স্পর্শকগুলো কি করে 90 ডিগ্রি উৎপন্ন করে। তাহলে এটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি।
আমরা জানি। তার মধ্যে দুটো কোণই যদি 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে পি কোণ আর কিউ কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে বিয়োগ আমরা করে দেবো এই কোণটা, তাহলে হয়ে যাবে বিয়োগফল 180। তার মানে বাকি যে দুটো কোণ, মানে ও কোণ আর টি কোণ মিলে 180 ডিগ্রি হবে। তার মধ্যে যদি ও কোণ পি ও কিউটা যদি 110 হয়ে যায়, তাহলে অন্য কোণটা কত হবে? 180 থেকে আমরা 110 কে বিয়োগ করব, অ্যান্সার হবে 70 ডিগ্রি বা 70 ডিগ্রি। তাহলে দেখো সহজ প্রশ্ন, শুধুমাত্র চতুর্ভুজের যে চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, এটা মনে রাখলেই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বলেছে একটি বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত এ বিন্দু থেকে বৃত্তটির ওপরে আঁকা স্পর্শকের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? প্রায় একই ধরনের প্রশ্ন। একটা বৃত্ত রয়েছে, তার কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, মানে এরকম একটা ডিস্টেন্স নিলাম, যার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, এবং তার আঁকা যে স্পর্শক, সেই স্পর্শকের দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে সেই এক্স, তাহলে আমরা করবো এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হবে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, তাহলে 25 মাইনাস 16 মানে 90, এক্স স্কোয়ার সমান 90, তাহলে এক্স সমান হবে 3 সেন্টিমিটার। তাহলে অপশন বি হবে উত্তর, এক্স সমান হবে 3 সেন্টিমিটার বৃত্তটির ব্যাসার্ধ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, এটা খুব সুন্দর অঙ্ক। ও কেন্দ্রীয় একটি উপবৃত্তাংশে এ বি হলো একটি জ্যা, পি হলো প্রধান চাপ যেটা এ বি এর উপর একটি বিন্দু, বহিস্থ বিন্দু ডি থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি হলো এডি এবং বিডি। যদি এ পি ডি কোণটা 39 ডিগ্রি হয়, তাহলে এ ডিবি কোণটা কত হবে? খুবই সহজ প্রশ্ন, শুধু ছবিটা যদি আঁকতে পারো তাহলে কিন্তু আমাদের অ্যান্সার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আমি ছবিটা আগে এঁকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এটা একটা বৃত্ত আমরা ড্র করলাম, সেই বৃত্তের যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে কিউ, সেই কেন্দ্রটা হচ্ছে কি কিউ। এবার কিউ বিন্দুতে কি বলা আছে? এ বি হচ্ছে একটা জ্যা, তাহলে এই এ একটা বিন্দু, বি একটা বিন্দু আমরা ধরলাম, এটা জ্যা হলো। এবার সেই জ্যায়ের উপরে কিউ বিন্দুতে একটি পি হলো একটা প্রধান চাপ, তাহলে প্রধান চাপ মানে যেটা উপরে বড়টা রয়েছে সেটাকে প্রধান চাপ বলা হয়। সে এ বি এর উপরে পি একটা বিন্দু, তাহলে আমরা পি বিন্দুটা আমরা এখানে ড্র করলাম, পি বিন্দু। এবার বলেছে বহিস্থ বিন্দু ডি থেকে, বাইরে কোনো একটা বিন্দু রয়েছে সেটা ডি, ডি থেকে অঙ্কিত স্পর্শক হচ্ছে এডি এবং বিডি। তাহলে ডি বিন্দু থেকে আমি এখান থেকে স্পর্শক আনলাম এডি, এখান থেকে স্পর্শ আনলাম এডি, আর এটা আঁকলাম বিডি। দুটো স্পর্শক আমরা কি মানে ড্র করলাম। যদি এ পিডি, এ পিবি অ্যাঙ্গেলটা বলেছে, দেখো এ পিবি, এ পিবি কোনটা? এপি মানে এপিবি উপরের কোনটা? এই কোনটা কত বলেছে? 39 39 ডিগ্রি বলেছে। তাহলে এডিবি এই কোনটা কত হবে? তাহলে দেখো এক্ষেত্রে এটাও আমাদের খুব একটা কঠিন ব্যাপার না, সহজ কোণ, সহজ একটা ব্যাপার। এখানেও দেখো একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে, এখানে দেখো সেম ভাবে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি বললাম? যেহেতু এই কোণটা স্পর্শক 90 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে সেই একই প্রপার্টি আমরা কাজে লাগাবো। চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এ আর বি কোণটা যদি 190 90 180 হয়, তাহলে বিয়োগ আমরা করবো, তাহলে হবে 180। তার মানে এই কোণটা যদি পি কোণটা যদি 39 হয়, অন্য কোণটা হবে 180 থেকে আমরা 39 কে বিয়োগ করে দেবো, তাহলে অ্যান্সার কত হবে? 102। তাহলে অ্যান্সার হবে 102 ডিগ্রি। তাহলে এই একটাই প্রপার্টি, একটা দুটো প্রপার্টি দেখো, এটা খেয়াল রাখলেই কিন্তু আমরা জিওমেট্রির যে বৃত্ত সংক্রান্ত প্রশ্ন আমরা কিন্তু করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এখানে ত্রিভুজ থেকে একটা প্রশ্ন রয়েছে। দুটো সদৃশ্য ত্রিভুজ, তাদের বাহুর অনুপাত 10:9 হলে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত? মনে রাখবে এটা একটা প্রপার্টি, যদি কোনো ত্রিভুজের বাহুর যে অনুপাত হয়, সেই বাহুর অনুপাত যেটা থাকে সেটা যদি 10:9 হয়, তাহলে তার ক্ষেত্রফলের অনুপাত হয় সবসময় বাহুর যে দৈর্ঘ্য রয়েছে তার বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। তাহলে 10-এর বর্গ হবে 100, আর 9-এর বর্গ হবে 81, মানে 100:81। অপশন বি হবে উত্তর। এটা সুন্দর একটা প্রপার্টি, যেটা মনে রাখলেই কিন্তু আমরা উত্তর করে নিতে পারবো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 1 2 -4 -3 4 1, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হবে? তাহলে এর জন্য একটা ফর্মুলা আছে, হাফ ইন্টু, এবার এক্ষেত্রে কি হবে? প্রথম যে কোনো স্থানাঙ্ক হয়, প্রথমটা এক্স কোঅর্ডিনেট হয়, দ্বিতীয়টা ওয়াই কোঅর্ডিনেট হয়, এভাবে হয়। তাহলে এটা x1 y1, পরেরটা হবে x2 y2, তারপরেরটা হবে x3 y3, এইভাবে পয়েন্টগুলো হবে। এবার ক্ষেত্রফল বের করার সূত্র হাফ ইন্টু x1 ইন্টু y1 x1 যখন করব, তখন x1 যখন গুণ করব তখন y2 মাইনাস y3 করব, প্লাস x2 করব তখন y3 মাইনাস y1 করব, তারপর প্লাস
x3 করব, তখন y1 মাইনাস y2 করব। তাহলে সেটাই যেটা উত্তর হবে সেটা আমাদের ক্ষেত্রফল হবে। এখানে আর ফর্মুলাটা আমি লিখছি না, আমি মান বসাচ্ছি, তোমরা তাহলে দেখেই বুঝতে পারবে। তাহলে x1 মানে ভ্যালু হচ্ছে 1, তাহলে y2 মানে -3 মাইনাস y3 মানে -1 করে নিলাম। প্লাস, এবার দেখো মাইনাস এখানে হচ্ছে কি হবে, প্লাস অফ মাইনাস হবে, প্লাস অফ মাইনাস মানে প্লাস ইন্টু মানে -4 মানে -4 হয়ে যাবে, ইন্টু কি বললাম x2 যখন হবে y3 মাইনাস y1 মানে 1 রয়েছে -2 করলাম। এবার +4 মানে প্লাস যেহেতু আছে 4 আছে, এই যে 4 মানে x3 এর কথা বলছি, ইন্টু তাহলে কি হবে y1 মাইনাস y2, তাহলে 2 মাইনাস 3 মাইনাস অফ -3 মানে কি হবে 5 হবে, 2 প্লাস 3 হয়ে যাবে। তাহলে এটা আমাদের যে অ্যান্সার হবে সেটাই। তাহলে হাফ ইন্টু 1 যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে -4। এবার -4 এর সাথে আর এটা বিয়োগ করব, 1 - 2 মানে -1, তাহলে -4 প্লাস 1 হলো। আর এটা কি হবে প্লাস 4 গুণিত 5 মানে অ্যান্সার হবে 20। তাহলে এখানে উত্তর করবো +4 -4 কেটে গেল, তাহলে হাফ ইন্টু 20 মানে অ্যান্সার হবে 10। তাহলে ডেফিনেটলি এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে 10 বর্গ একক। সহজ প্রশ্ন, বোঝা গেল আশা করি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বলেছে একটি চতুর্ভুজ PQRS 4টি বাহুকে একটি বৃত্ত স্পর্শ করে। খুব ভালো কথা। তাহলে একটা আমরা চতুর্ভুজ মানে অঙ্কন করব এরকম। সেই চতুর্ভুজ একটা 4টি বৃত্তের 4টি বাহুকে, PQRS এর 4টি বাহুকে একটি বৃত্ত স্পর্শ করে। তাহলে PQRS এর 4টি বাহুকে একটা বৃত্ত যদি স্পর্শ করে তাহলে ছবিটা আমাদের এইভাবে হবে। এভাবে আমরা ড্র করলাম PQRS। তাহলে এক্ষেত্রে কি হবে, PQRS আমরা ড্র করলাম। খুব ভালো কথা। এর মধ্যে PQ বলেছে 11, QR যেটা সেটা বলেছে 12, PS যেটা সেটা বলেছে 8। তাহলে বাকি S আর RS টা তাহলে কত হবে? তাহলে যদি এখানে একটা প্রপার্টি মনে রাখবে, যদি কোনো চতুর্ভুজের মধ্যস্থিত কোনো বৃত্ত হয় সেক্ষেত্রে একটা প্রপার্টি আমাদের মনে রাখতে হবে, এর যে PQ বাহু তার পাশের যে বাহু মানে একটা বৃত্তের সন্নিহিত দুটি বাহু মানে PQ প্লাস RS, এটা সন্নিহিত দুটো বাহু, সেটা কি হবে অন্য দুটো সন্নিহিত বাহুর যোগফলের সাথে সমান হবে। মানে SP প্লাস SR এর সাথে সমান হবে। SP আর RS এর সাথে, সরি RS নয়, SP এই দিকটায় রয়েছে, SP আর হচ্ছে তোমার এটা আমরা PQ, RS, হ্যাঁ PQ আর হচ্ছে তোমার RS, হ্যাঁ PQ RS মানে অপোজিট যে দুটো বাহু PQ প্লাস RS, আর এদিকে PS মানে SP আর এদিকে QR এর সাথে সমান হবে। তাহলে আমরা মান বসালে এখানে পেয়ে যাবো। RS টা আমাদের জানতেই চেয়েছে, RS সমান কি SP, SP এর ভ্যালু কত, SP এর ভ্যালু 8, তোমার QR এর ভ্যালু কত, QR এর ভ্যালু 12, আর PQ এর ভ্যালু কত -11। ব্যাস আমরা অ্যান্সার পেয়ে গেছি। 12 প্লাস 8 মানে 20 মাইনাস 11, অ্যান্সার হয়ে যাবে 9। তাহলে অপশন বি হবে উত্তর। তাহলে এই প্রপার্টিটা মনে রাখবে, কোনো বৃত্তের মানে কোনো চতুর্ভুজের 4টি বাহুকে যদি একটা বৃত্ত স্পর্শ করে তাহলে তার যে বিপরীত বাহুর যে যোগফল সেটা সবসময় কিন্তু একই হবে, যোগফল সমান হতে হবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি বৃত্তে একজোড়া স্পর্শক অঙ্কন করা হবে যা 75 ডিগ্রি কোণে একে অপরের দিকে নত হয়ে রয়েছে। এটি আবশ্যক যে বৃত্তের সেই দুটি ব্যাসার্ধের শেষ বিন্দুটিতে স্পর্শকটিকে অঙ্কন করতে হবে যাতে তাদের মধ্যেকার কোণের পরিমাপ কত হবে। তাহলে ছবি আমরা ড্র করে নেব। তাহলে কি হবে, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, সেই বৃত্তের একজোড়া স্পর্শক আঁকতে হবে। সেই স্পর্শকটা কি হবে, এই বিন্দু থেকে দুটো স্পর্শক হবে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণটা হবে 75 ডিগ্রি। ওকে, তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ এটা হচ্ছে 75 ডিগ্রি। বলেছে শেষ বিন্দুতে যে স্পর্শকটি অঙ্কন করেছে তার মধ্যেকার কোণের পরিমাপ কত। 75 ডিগ্রি কোণে যদি একে অপরকে করে তাহলে সেম ভাবে আমরা এখানে করে নিতে পারবো। ব্যাস দেখো, এই দেখো সেম আমরা ব্যাসার্ধ এরকম অঙ্কন করেছিলাম, তাহলে আমাদের জানতে চেয়েছে এই কোণটা। ওকে, তাহলে সেম দেখো আমি বলেছিলাম একটু আগে বিপরীত দুটো কোণের যোগফল 180 হবে, তাহলে 180 থেকে আমরা 75 বাদ দেবো, তাহলে 180 মাইনাস 75 যদি করি 105, 105 হবে অ্যান্সার। এরকম টাইপের অনেকগুলোই অঙ্ক করলাম আজকে, তাহলে বোঝা যাচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন। বলেছে এবিসি আর কিউপিআর তিনটে কোণ হচ্ছে সদৃশ কোণ। তাহলে সদৃশ কোণ হলে তাদের যে এরিয়ার অনুপাত যদি 4:9 হয়, এসি যদি 12 হয়, এবি যদি 18 হয়, বিসি যদি 10 হয়, তাহলে পিআর এর মান কত সেন্টিমিটার হবে। তাহলে আমরা দেখো দুটো ত্রিভুজ এরকম ড্র করি, একই রকমের সদৃশ কোণ। এটা হচ্ছে এ বি সি সদৃশ কার সাথে, কিউ পি আর এর সাথে সদৃশ্য। বোঝা গেল। তাহলে এরিয়ার, এবার আমরা কি বললাম, দুটো ত্রিভুজের যদি এরিয়ার অনুপাত দেওয়া হয় তাহলে বাহুর অনুপাত কত হবে, তাহলে বাহুর অনুপাত হবে তার বর্গমূল মানে √4
(√9) মানে হবে 2:3 হবে এদের বাহুর অনুপাত। বোঝা গেল? তাহলে এবি কত বলেছে? এবি বলেছে 18, আর এসি বলেছে 12, আর বিসি বলেছে 10। তার মানে আমরা যদি অনুপাত করি, তাহলে এখানে যদি পিআর বলতে চেয়েছে, পিআর তাহলে কিসের সাথে সমান হবে? বিসির অনুপাতের সঙ্গে হবে। তাহলে দুটো যদি অনুপাত করি, মানে বিসি ইজ টু পিআর আমরা যদি করি, তাহলে সেটা ডেফিনেটলি 2:3 হবে। তাহলে এখানে বিসি দেওয়াই আছে আমাদের কত? বিসি দেওয়া আছে 10, তাহলে এটা কত হবে? এক্স হবে। তাহলে অনুপাত যদি করি, তাহলে 10/x = 2/3। তাহলে এক্স সমান কত হবে? 10 × 3/2, মানে 2, 5। তাহলে আমাদের কাটাকাটি করলে অ্যান্সার হবে 15। তাহলে অ্যান্সার হবে অপশন বি 15। ওকে, আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? দুটি বৃত্ত একে অপরকে এক্স বিন্দুতে বহির্ভাবে স্পর্শ করে। দুটো বিন্দু একে অপরকে বহির্ভাবে স্পর্শ করেছে। পি কিউ হলো এদের সাধারণ একটা স্পর্শক। এখানে পি আর এখানে যদি স্পর্শ করে, এটা হবে কিউ। এদের দুজনের মধ্যবর্তী যে ব্যাসার্ধ, প্রথমটা হচ্ছে আর, সেকেন্ডটা হচ্ছে বড় হার, দ্বিতীয়টা হচ্ছে ছোট হার। তাহলে বলছে পি আর এর মান কত হবে? দেখো, পি কিউ এর একটা ফর্মুলা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, এর যে দুটো ব্যাসার্ধ আছে তাদের যোগফলের স্কোয়ার মাইনাস দুটো ব্যাসার্ধের বিয়োগফলের স্কোয়ার। এবার আমরা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি, সেটা হয় 4ab। তাহলে 4r, তাহলে পি কিউ পি আর স্কোয়ারটা হবে, এটা বর্গমূলটা হবে না, তাহলে পি কিউ স্কোয়ার আমাদের 4 ক্যাপিটাল আর স্মল আর। অপশন বি আমাদের উত্তর। চলো আজকের হচ্ছে লাস্ট প্রশ্ন। এবিসি ত্রিভুজের একটা ত্রিভুজ অঙ্কন করা হলো, সমকোণী ত্রিভুজ, যার কি বলেছে ভিতরে একটা অন্তর্বৃত্ত আঁকা হচ্ছে। অন্তর্বৃত্ত রয়েছে, সমকোণ সংলগ্ন দুটো বাহু হচ্ছে, একটা 10 আর একটা হচ্ছে 24। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ আমরা এখান থেকে ড্র করলাম। তাহলে এটা যদি 24 হয়, তাহলে এটা আমাদের কত হবে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা তৃতীয় কোণটা বের করে নিতে পারলাম। সেটা হচ্ছে কি, তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে অ্যান্সার? এই যে অতিভুজটা কত হবে? 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান হবে 10 স্কোয়ার মানে 100, 24 স্কোয়ার মানে হবে 576, যোগ করলে হবে 676। তাহলে আরেকটা হবে √676, মানে অতিভুজটা হবে 26 সেন্টিমিটার। ওকে, তাহলে 26 যদি হয়, তাহলে আমাদের ব্যাসার্ধটা কবে? ব্যাসার্ধের ফর্মুলা কি? দুটো যে ছোট বাহু রয়েছে, অতিভুজ মানে লম্ব প্লাস ভূমি যোগ করব, অতিভুজ থেকে বিয়োগ করব, সেটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 10 প্লাস 24 মানে 34 মাইনাস 26 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 2, অ্যান্সার হবে 4। তাহলে অপশন বি হবে আমাদের উত্তর। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।